আমি ওর হাজবেন্ড, সি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রীও। আর স্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার হাজবেন্ডের। সেটা তোর ঠাম্মিকে বলে দিস। নাতি, ভাগ এখান থেকে। তুমি জানো না তুমি কি করছো, তুমি জানো না। বললাম না, কথা কম কাজ বেশি। চেম্বার থাকলে বুলেট চালিয়ে দে, আর হাতে চেম্বার নিয়ে বেশি কথা বলতে নেই। দানা ভরে দিতে হয়, বুঝতে পেরেছিস? সব মেরুদণ্ডহীন। বসুন যোগমা। সাত দিনের মধ্যে তোকে তুলে নিয়ে যাবে পুলিশ। আমি এটা বেট ধরলাম, 7 দিনের মধ্যে তোকে তুলে নিয়ে যাবে। উপরওয়ালাও বাঁচাতে পারবে না তোকে, কথাটা মাথায় রাখিস। যোগমায়া যখন ফিল্ডে নেমেছে, পামেলা দেবের হত্যা রহস্যের সুরাহা করেই ছাড়বে। মেয়েটা ন্যায় বিচার পাবে। চলুন রেহান বাবু। ফেলে দে, লাশ ফেলে দে, কেউ যেন টের না পায়। জাল পেতে শিকার করবে। ওকে বস। তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তারপর আমরা সেপারেশনে থাকবো। তুমি তোমার মতো আর আমি আমার মতো। তখন এই বেডরুমে শোভা পাবে সেই মেয়েটা যাকে তুমি সামান্য কর্মচারী বলছো। তাকেই তোমাকে বলতে হবে মিসেস রব চ্যাটার্জি। যাকে পিএ বলছো, সেই পিএই বিয়ে করতে চলেছে রব চ্যাটার্জিকে। আর তুমি যাচ্ছ বাড়ির বাইরে। এই বাড়ির ঠিকানা তোমাকে বদলে ফেলতে হবে। এভরিথিং, পদবি, গোত্র সবকিছু তোমার বদলে যাবে। তুমি আর আমার স্ত্রী থাকবে না। তোমার জায়গায় এ বাড়িতে পায়েল আসছে। এ কি কাঁদছো কেন তুমি? না না, ও কিছু না। তোমরা এসে গেছো, আমি তাহলে তোমাদের খাবারটা দিয়ে দিই। আর কতদিন এই পরিবারের দায়িত্বশীলা গৃহবধূর ভূমিকা চালিয়ে যাবে? আর কি করব বলো, এটাই তো আমার কাজ। আমি তো গৃহবধূ আর দায়িত্বশীল তো বটেই। তাহলে যে এই সংসারটার কি হাল হতো। কেউ কোনো খবর রাখে না সংসারটার, কেউ কিচ্ছু জানে না। সবাই শুধু টাকা দিয়েই খালাস, দেখতেই তো পাও। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? কিছু না। রবের সাথে কিছু হয়েছে? ওকে কিছু বলেছে তোমাকে? সব কিছু বললে তো মিটেই যেত। ও তো কিছু বলে না, আমায় শুধু অপমান করে। কি হয়েছে আমাকে বলো না। না 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 যোগমায়া, থাক। আর ভালো লাগে না আমার। প্রতিনিন্দা করতে আমার সত্যিই আর ভালো লাগে না যোগমায়া। আমাকে জিজ্ঞেস করো না। তাকাও আমার দিকে, বলো কি হয়েছে। বলো না কি হয়েছে। তেমন কিছুই নয় যোগমায়া, আমার ওই কসমেটিক্স পুড়িয়ে গেছে, তারপরে কয়েকটা টুকিটাকি জিনিস, সেগুলো একটু আনতে হতো। দেখো, আমার তো তেমন কিছুই চাহিদা নেই, আমি তো তেমন কিচ্ছু চাই না। এই কয়েকটা ছোটখাটো জিনিস, আমার শাড়ি, ব্লাউজ, এই সব কিছু। আমি বলেছিলাম যে আমাকে এগুলোর জন্য একটু শপিং মলে নিয়ে যেতে, কিন্তু আমাকে বললো যে ওর পক্ষে নাকি আমাকে শপিং মলে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে নাকি ওই সিদ্ধেশ্বরী ভান্ডার, তারপরে ওই গৌরী ভান্ডার, ওখান থেকে
যাবতীয় জিনিস কিনে নিতে, আর ওই বস্ত্রালয়, ওই লোকাল কোনো বস্ত্রালয়, সেখান থেকে শাড়ি ব্লাউজ এই সব কিছু কিনে নিতে। আমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যাবে না। আর তারপরে ওই মেয়েটার ফোন আসলো। পায়েল? হ্যাঁ, ওরা নাকি দুপুরে কোথাও খাওয়া দাওয়া করতে যাবে, শপিং মলে যাবে, ঘুরতে যাবে, এই সব নাকি করবে। দাঁড়াও, আমি ওদের শপিং বের করছি। তুমি মুখ বুজে থাকো বলে আজ তোমার এই অবস্থা। আই লাভ ইউ ডার্লিং। ট্রাস্ট মি, তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো আমি কিছু জানি না। আমি ওয়েট করে আছি কবে তোমার বাড়ি যাব, তোমার ঘর, তোমার সংসার, তোমার জীবন, তোমার। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? যোগমায়া চ্যাটার্জি বলছি। ফোন করেছো কেন? কেন, নিভৃত প্রেমালাপে কি বিঘ্ন ঘটালাম? যা বলার চটপট বলো। বলার কি আর আছে? পরদ্রব্যের দিকে নজর দিচ্ছ, সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড নিয়ে ঘুরছো, বলি সেটা কি সহ্য হবে? এবার তো আমাকে আইনের দ্বারস্থ হতে হবে। যে কোনো আইনের দ্বারস্থ হতে পারো। রব অলরেডি ডিভোর্স কেস ফাইল করেছে। ওই মেয়েকে তুমি ওই বাড়িতে বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, সে তুমি যেই হও না কেন। টিকে তো থাকবেই। তুমি এক্ষুনি রবকে বাড়িতে ফেরাও। তোমাদের প্রেম টেমগুলো শিখে তুলে দিয়ে এক্ষুনি ওকে বাড়িতে ফেরাও। রব বাড়ি যাবে না এখন। ঘাড় যাবে ওর। তুমি আমায় চেনো না, গায়ে বিছুটি পাতা ঘষে দেবো, বুঝতে পেরেছো? চিরবির করবে, একদম লাফিয়ে মরবে। তুমি আমায় চেনো না, তারপর দুঘাত চাপকে উত্তম মধ্যম দিয়ে। মুখ সামলে কথা বলো তুমি। কি বলছি যোগমা, কি বলছি? তুমি ফোনটা আমাকে দাও। ফোনটা ভুলেও ওকে দিও না। শোনো, তুমি মাখন বাবু বিশ্বেশ্বর চ্যাটার্জি গ্রুপে অন্তর্ঘাতে চেষ্টা করছো। তোমরা আসলে পামেলা দেবের মার্ডার কেসের পেছনে ইনভলভড। তোমরা ডেড বডিটা পুড়িয়ে দিয়েছো, আর এই খবরটা ওদেরকে দাওনি। তোমরা ডেড বডিটা পুড়িয়ে সমস্ত এভিডেন্স নিজের কাছে রেখে ব্ল্যাকমেল করছো রাজেশ্বর চ্যাটার্জি আর রুদ্রাণী চ্যাটার্জিকে। কি বলছো? সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, সমস্ত কিছু আমার কাছে আছে, বুঝতে পেরেছো? 8 ঘন্টার মধ্যে যদি রব বাড়িতে না ঢোকে, এই সব এভিডেন্স আমি থানায় নিয়ে যাব, আর বাকি প্রেমটা তখন লক আপের পেছনেই করো, বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, কি হলো? তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দাও। হ্যাঁ, কেন? আমার শরীরটা ভালো লাগছে না। তুমি আমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, কেন? ওফ, বলছি তো আমার শরীরটা ভালো লাগছে না। প্লিজ। কি হয়েছে তোমার? রব, প্লিজ, ফর গডস সেক। ওকে ওকে, যাচ্ছি। যোগমায়া, কার সঙ্গে কথা বলছিলে? পায়েলের সাথে। কি বললে? কি আর বলবে, একটু চাবি দিয়ে দম দিলাম, এবার পুতুল লাফাবে। আর রব? রব 8 ঘন্টার মধ্যে সুরসুর করে বাড়িতে ফিরবে। 8 ঘন্টার মধ্যে? তোমার কাছে। আর ওকে দিয়ে শপিং মলে পাঠাবো না, ওকে স্থানীয় দোকানে পাঠাবো। সিদ্ধেশ্বরী ভান্ডার, গৌরী ভান্ডার, আর ওই লোকাল বস্ত্রালয় তোমার শাড়ি আর ব্লাউজ কেনার জন্য। বড্ড বেশি ফুটানি হয়েছে ওদের ফুটানি যদি ছাড়িয়ে দিতে না পারি, তাহলে আমার নামও যোগমায়া চ্যাটার্জি নয়। যোগমায়া,
যোগমায়া, কোথায় তুমি? যোগমায়া, যোগমায়া! কি রে, কি হয়েছে? কি তুই হঠাৎ ফিরে এলি কেন? আর যোগমায়াকে ডাকছিস কেন? আরে তুই তো বেরিয়েছিলিস, আবার ফিরে এলি কেন? কারণ আছে, ওর বড্ড বার বেড়েছে। যোগমায়া, কোথায় তুমি? যোগমায়া, এই যোগমায়া! যোগমায়া যোগমায়া নয়, বৌদি বলতে শিখুন। বড় বৌদি, ছোট বৌদি কিংবা যোগমায়া বলতে কিছু তো একটা বলতে শিখুন। জ্যাঠামশাই, আপনি ওদের ওকে কিছু শেখাননি, তাই না? মহা টেপমে ওসব জ্যাঠামশাই ফ্যাটামশাই ডাকবেন আমাকে। কল মি আঙ্কল। পারবো না, একেবারেই পারবো না। আপনাকে একেবারেই আঙ্কেল ডাকা সম্ভব নয়। আমি আজ থেকে আপনাকে জ্যাঠামশাই বলবো। কি ডাকবে সেটা পরের ব্যাপার। আগে বলো তুমি পায়েলকে কি বলেছো? ওকে এমন কি বলেছো ও বাড়ি চলে গেল? পায়েলকে ড্রপ করে বাড়ি ফিরে আসতে হলো আমাকে। উমা, বাড়ি ফিরবে না? কি বলো কি ঠাকুরপো, পরিবারের প্রতি কর্তব্য আছে তো। উৎসব ভেতরে রেডি হচ্ছে, ওকে নিয়ে গিয়ে গাড়ি লাগবে না, ওই জাস্ট লোকাল মার্কেটে গিয়ে একটু কেনাকাটা করে এসো। এই এই তুমি 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 কি সব কথা বলছো? কে কেনাকাটা করতে যাবে লোকাল মার্কেটে? কেন? আপনার ছেলে আর ছেলে বউ। প্রথমত, আমার ছেলের বউয়ের বিরুদ্ধে আমি কোর্টে ডিভোর্সের মামলা করেছি। কিছুদিনের মধ্যে সেপারেশন হয়ে যাবে, ওরা আলাদা থাকবে, তখন আমি দাঁড়িয়ে থেকে ওদের ডিভোর্সটা করাবো। না না, সে তো অনেক পরের কথা। গাছে কাঁঠাল গোফে তেল। আপনি না কেমন একটা বিরসিক হয়ে যাচ্ছেন। এই, ঠিক করে কথা বলো তুমি। বড়দা বড়দা, ওর কিন্তু বড্ড বার বেড়েছে। ওর স্পর্ধা কি? ও কিভাবে কথা বলছে? ও তো বাড়ির সবাইকে আঙুলে তুলে নাচাচ্ছে। ওর নাচ আমি বন্ধ করে দেব। শুনুন, এসব ফাঁকা আওয়াজ দেবেন না একদম। রব, আমি যেটা বলছিলাম, আরে তুমি যাও, উৎসা ওয়েট করছে তো তোমার জন্য। ওই তোমার ওই কি আছে না, গৌরী ভান্ডার, যেখানে ওইসব কসমেটিক্স পাওয়া যায়, ওইগুলো নিয়ে এসো। বেশি চাহিদা নেই আমার চাই, বুঝতে পেরেছো? অল্প চাহিদা। আর ওখানে ওর পাশেই একটা বস্ত্রালয় আছে, কি যেন নাম আমি ভুলে গেছি। ওই বস্ত্রালয় থেকে শাড়ি কিনে দিও। শাড়ি, ঘরে পরার পোশাক আশাক, ব্লাউজ এসব লাগবে। আমি ওসব লোকাল মার্কেটে যাই না, আমি শপিং করি না। হ্যাঁ, ওরা শপিং মলে যায়, ব্র্যান্ডেড জামা কাপড় পরে। ওরা এইসব পরবে কেন? ওদের এক একটা জুতো, জামা, প্যান্টের দাম তুমি জানো? দাদা, হাউ ইট ইজ পসিবল? ও এটা জানবে কি করে? সে কষ্ট আপনারা খরচা করবেন না, হাত দিয়ে তো জল গলছে না বউয়ের বেলায়। হোয়াট ইজ দিস? এসব কি ধরনের ভাষা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাংলা ভাষাই তো বলছি, কি বুঝতে পারছেন না আপনি? শুনুন, এত ইংরেজি করবেন না। হ্যাঁ, এত ইংরেজি ভাষা আমার পোষায় না। জ্যাঠামশাই, আমি যেটা বলছিলাম, বলছি একটু টাকা পয়সা দিন না। আপনার ছেলে তো উপার্জন করে না, বাপের ঘাড়ে বসে খায়। হোয়াট ডু ইউ মিন বাই বাপের ঘাড়ে বসে খায়? হ্যাঁ, কি ল্যাঙ্গুয়েজ বলছি? এটাই আসল ভাষা, বাপের ঘাড়ে বসে খায়। বলছি একটু টাকা পয়সা দিন না। উৎসা, উৎসা, উৎসা কোথায় গেলে? হ্যাঁ যোগমায়া, এই তো আমি এখানে। বলো। এই তো উৎসা, হ্যাঁ বলছি যে তোমার কত টাকা পয়সা লাগবে? আমি জানি না। বলো না, লজ্জা পেও না। জ্যাঠামশাই, আপনি এক কাজ করুন, আপনি আপাতত 1010 টাকা ছাড়ুন তো। ছাড়ুন? ছাড়ুন মানে? এই ও ছাড়ুন বলছে, এই ছাড়ুন মানে কি? টাকা, ক্যাশ, বুঝতে পারছেন?
1000 টাকা ছাড়ুন, দুজনে মিলেমিশে একটু শাড়ি। দেখুন, উৎসার বেশি ডিমান্ড নেই, ওই 12 হাত কাপড়, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ কিনবে, একটু নেল পার্লারে যাবে, গিয়ে একটু নেল করাবে, তারপর একটা সাধারণ জুতো কিনে দেবেন। খুব অ্যাডজাস্ট করতে পারে, খুব সাধারণ মেয়ে। ওকে তো প্রায় বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছেন আপনারা। এই যোগমায়া, ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো। আমি রাজেশ্বর বা রুদ্রাণী নই। আমি জানি আপনি কে। আপনি কে আমি খুব ভালো করেই জানি। এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন রাজেশ্বর চ্যাটার্জি, আর আপনি ওনার অন্যেই প্রতিপালিত। যোগমায়া, Hey, how dare you! আমি ভাবতেই পারছি না যে ও কি সব বলছে। সিরিয়াসলি কান্ট বিলিভ দিস। তাই যোগমায়া, তুমি বোধহয় লঘু গুরু জ্ঞানটা হারিয়ে ফেলেছো না? ঠিক বুঝতে পারছো না তুমি কার সাথে কথা বলছো। শোনো, তুমি একদম মাঝখানে কথা বলবে না। আপনি একটা মেয়ের বিয়ে করিয়েছেন, তার সাথে তার বরের ডিভোর্স করে দিয়েছেন। এটা সংসার, আবার আরেকটা মেয়ের ডিভোর্স করাতে যাচ্ছেন। আপনি কি মানে, এতে তো শকুনি মামাও লজ্জা পাবে, কুজি মন্তরাও লজ্জা পাবে। হোয়াট? সব কি বলছো তুমি? রব, রব তুই যাবি না। যাবে না মানে? ওর বাবা থুরি, ওর ঘাড় যাবে। কে? বাবা তুলে কথা বলছে? আরে তুলিনি, এরকম একটা জ্যাঠামশাইকে তোলার আমার কোনো প্রয়োজন নেই। আপনি এক কাজ করুন। ও হাসছে। দেখো ও হাসছে। আমি তো ভাবতেই পারছি না। এই তুমি হাসছো কেন? কি আর করবো বলুন, ঠেলার নাম বাবাজি, যে রোগের যে টোটকা, দিলেই সব সেরে যায়। যোগমায়া টোটকা জানে, আমি তো জানি না। আমি তোমাকে নিয়ে যাব না। যেতে আপনাকে হবে, নইলে চ্যাটার্জি গ্রুপের হাসপাতালে যা যা দুর্নীতি হয়েছে, যা যা বেআইনি মৃত্যু হয়েছে, এবং পামেলা দেবের শেষ মৃত্যু, সমস্ত কিছু মিডিয়ায় আসবে এবং থানায় যাওয়া হবে। বুঝতে পেরেছেন? একটা কথা মাথায় রেখো, সসম্মানে নিজের স্ত্রীকে এখান থেকে নিয়ে যাবে, সসম্মানে কেনাকাটা করবে, বাড়িতে নিয়ে আসবে। স্বামীর কর্তব্য পালন করো। বুঝতে পেরেছো? তোমার কর্মচারীর সঙ্গে নিভৃতে বসে বসে প্রেমালাপ নয়। আর পারলে এখানে একটা কেবিন আছে, কি যেন একটা নাম ভুলে গেছি, তুমি তোমার বউকে ওখানে খাইয়ে নিয়ে এসো। বড় রেস্টুরেন্টে তো তুমি যাবে না, সে তো মন নেই ওকে নিয়ে যাওয়ার, তাই লোকালে একটু ওই ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত। এই ও কি তোমার স্ট্যান্ডার্ডের নাকি? হোয়াট ইজ দিস? ডিম ভাত মানে? আমার ছেলে ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত খাবে? শুনুন, এত হোয়াট ইজ দিস করবেন না। হ্যাঁ, যেটা বলছি সেটা শুনুন। বুঝছো? শোনো, তুমি চিন্তা করো না, তোমার বর তোমার কাছেই থাকবে। হ্যাঁ, ও তোমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসা? মাই ফুট। ফুট? কার ফুট সে তো পরে বুঝবেন, একদিন ওই ফুটে গিয়েই পড়তে হবে। ওই শ্রীচরণ কমলেশু, স্ত্রীর চরণেই সমর্পণ করতে হবে।
যাহা কিছু জীবনে উপার্জন সব ওই লক্ষ্মী পদেই সমর্পণ। রসিকতা করছে ও। এখনো সময় আছে বলছি, ওকে আটকা। আমাকে খেয়ে আটকাবে? দাঁড়ান দাঁড়ান, আপনাদের ব্যবস্থা করছি আমি, দাঁড়ান। জামাই ষষ্ঠী আসুক না। সুস্মিতার বরকে বাড়িতে ডেকে ষষ্ঠী দেওয়াবো। মানে তুমি ফটিককে বাড়িতে আনবে? প্রেম করে বিয়ে করার বেলা মনে ছিল না? এখন জামাইকে অবহেলা করলে চলবে নাকি? দাঁড়ান, আপনাদের সবার খোল নলচে শুদ্ধিকরণ করে দিয়ে যাবো, বুঝতে পেরেছেন? চলি। ও হ্যাঁ, জ্যাঠামশাই বলছি, আজকে দুপুরবেলা স্পেশাল মেনু হয়েছে। কিসের মেনু? রান্না বান্না অসাধারণ রান্না, একবার খেয়ে দেখবেন, পুরো হাত চাটতে থাকবেন। কি? চুনো মাছের ঝাল। চুনো মাছ? হ্যাঁ, চুনো মাছের ঝাল হচ্ছে, তার সাথে পাতলা মুসুরির ডাল হচ্ছে। চুনো মাছের ঝাল? ইউ মিন সর্বেশ্বর চ্যাটার্জি চুনো মাছের ঝাল খাবে? এ বাড়িতে চুনো মাছের ঝাল কেউ খাবে না। খাবে, সবাই খাবে, সবাই তো শুরু। এরপর চুনো মাছ আসবে, চুনো মাছের ঝাল হবে, তারপর গাছপাটা আসবে। গাছপাঠা? সব হবে, সব আসবে, সব আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপাতত যাই, আমার শ্বশুর মশাই আর ননদকে একটু মেরামত করে আসি, কারণ অলংকারদা আসবেন। আশীর্বাদ এই বাড়িতে এখানেই হবে। আপনারা সবাই কান খুলে শুনে নিন। I can't believe this. I just can't believe this. তুমি দাঁড়িয়ে সহ্য করছো? বর্দা তুমি কি কিচ্ছু বলবে না? আমি না জাস্ট ভাবতে পারছি না যে এই মেয়েটার এত বড় সাহস। মাথায় তুলেছে কি আর করবে কি? মাথায় তুলেনি, ও বাড়ির দরজার চৌকাঠ পেরিয়ে সব নিয়ম শৃঙ্খলা বদলে দেবে। এ আমি হতে দেব না। আমায় ও চেনে না। আমার নাম সর্বেশ্বর চ্যাটার্জি। হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। What do you mean? আমি মশা? আপনি কি সেটা পরে এসে বলছি আপনাকে। আপাতত যাই, ওদের একটু মেরামত করে আসি। ভাবতে পারছি না আমি। কিন্তু রবের সঙ্গে উৎসার থাকা চলবে না, তাহলে বিপদ আরো বাড়বে। এখন আমাদের এগুলো বিপদ, পেছলেও বিপদ।